হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো, ছাদ পুরো ভর্তি, মানে ভাইয়ের মেয়ে এসছে শ্বশুরবাড়ি থেকে, ওখান থেকেও বাড়ি ফিরেছে। তো দেখো, জামা কাপড় পুরো ভরে গেছে, ছাদ পুরো, মানে এত জামা কাপড় ভরে গেছে বলার বাইরে। তো চলো একটা জিনিস তোমাদের দেখাও। এই দেখো বন্ধুরা, গাছটা কত সুন্দর গোলাপ, ছোট ছোট একদম ছোট্ট মিনি গোলাপ, কত সুন্দরভাবে ফুটেছে। মানে এই গাছটা পুরো টগর ফুলটা পুরো ভরে গেছে, কত সুন্দর টগর ফুলের গাছ হয়েছে। আমার সেই ফুলের গাছগুলো বাবার বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। তোমাদের ফুল গাছগুলো একটা জিনিস দেখাবো। এই দেখো, দেখো আমার সেই ছোট্ট ফুল গাছগুলো কত সুন্দর কুঁড়ি এসছে, ছোট্ট ছোট একদম খুব সুন্দর কুঁড়ি এসছে। তোমাদের দেখাবো বলে তাই ভিডিওটা করলাম। গাছটা ফুলগুলো ফুটেছিল সব শুকিয়ে গেছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কুঁড়ি ফুটেছে। এই একটা, অনেকগুলো গাছ বসেছিলাম, তার মধ্যে এই কটা হয়েছে। আর এই একটা, আর এই একটা গাছ, এগুলো সব বাড়ি থেকে এনে আর বসিয়েছিলাম। গাছগুলো খুব সুন্দর আছে, সব কুঁড়ি এসছে ছোটো ছোটো। দেখো দেখো বন্ধুরা, ওই গাছগুলো লাগিয়েছি বাড়ি থেকে, কারণ আমাদের ঠাকুর আছে অনেক, ফুল মানে পুজো করতে খুব অসুবিধা, মানে ফুলটা খুব কম থাকে, ফুল থাকে না গাছে, কারণ গাছ মানে ফুল গাছ তেমন খুব একটা নেই বাড়িতে। তাই আমি শখ করে গাছগুলো নিয়ে এসে লাগালাম। ফার্স্ট আমার গাছে সবে কুঁড়ি এসছে, আর আমি অনেক দিন ধরে মানে খুব এক্সাইটেড হয়ে আছি যে কবে গাছে কুঁড়ি আসবে, কবে ফুলগুলো ফুটবে, আমি দেখবো কী ফুল ফোটে, মানে কালারটা কেমন আসে। কারণ ওই নয়নতারা গাছে তো অনেক রকম কালারের ফুল হয়, তো দেখবো এটা কী কালারের ফুল ফোটে। তার জন্যই মানে খুব, মানে কী বলবো, ভেতর থেকে কুঁড়ি যে এসছে গাছটা, আমি ভেতর থেকে খুব খুশি, খুব, যে নিজে কিছু একটা, নিজে ফার্স্ট টাইম গাছ লাগিয়ে, মানে বাড়িতে যখন ছিলাম তখন এখানে এসে আমি ফার্স্ট আমি ফুল গাছ লাগিয়েছি, আর গাছে আমার কুঁড়িও এসছে। বেশি দিন লাগবে না, কিছু দিনের মধ্যে ফুলও ফুটে যাবে। তো তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানিও। আর শেষেই একটা কথাই বলবো, যে প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো, তোমাদের আশীর্বাদ মাথায়, আশীর্বাদের হাতটা মাথায় দিও, তাহলেই হবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্যই আমার এত কিছু করা, কারণ আমি তোমাদের সবই বলেছি, হয়তো কিছু কথা বলিনি, পরপর ঠিক জানতে পারবে। প্লিজ একটু পাশে থাকো। টাটা সবাইকে।